আমি চাইলে তো তোমাগুলোকে ইফতার করতে পারবো না, আমি তো এক জায়গায় চাকরি করি, এই জায়গার তো একটা নিয়ম কারণ আছে। আরে বাবা রে, তুমি আমার কথা বুঝতেছো না কি লেগা? তখন তো খাওয়ানো কপালে জুটবো না আমগো। শোনো, তুমি 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 বাচ্চারা লইয়া তুমি একা একা ইফতার করো, আমার লগে ইফতার হইব না। স্যার ওই যে মানে স্যার ওই যে রমজান মাস শুরু হয়েছে তো, তো এই রমজান মাসে আর কি ওই আমার স্ত্রী আর আমার বাচ্চা আর কি। তোমার বাসা বলো তো? তুমি ডিউটি চলাকালীন সবাই ফোনে কথা বলছে, তাও আবার এত জোর গলায় কেন? স্যার আসলে এই আমার স্ত্রীরে বুঝাই আমি আর কথা কমু না স্যার। এই শাহাদাত, শোনো, তোমাদের এসব নাটক বন্ধ করো, বুঝতে পেরেছো? রমজান মাস যে বছরে একবার আছে, সেটা আমি ইফতারি করো সারা মাস জুড়ে, তাহলেই তো হয়ে যায়। খালি খালি চাকরির সময় তুমি ডিসিপ্লিন কেন ব্রেক করছো? না না স্যার, কি কইতেছেন আপনি? আমার চাকরি থেকে তার রাস্তায় নামতে হবে স্যার। আমার ছোট একটা বাচ্চা আছে স্যার, আমার ওই ছোট বাচ্চারা স্যার জিদ করতেছিল, এই জন্য স্যার আমার বউ আমার কথা শুনতেছিল না, আমার আমার যাইতে কইতেছিল চাকরি থেকে। তার এত অবস্থা, তোমার কতবার বললাম যে আমার ফোন দিবে না ডিউটির সময়, তুমি তারপর আমার ফোন দিয়ে জিদ করতেছো। এখন হইলো তো চাকরি না থাকলে আমি খাও পাশে বসে বসে ইফতার করো, রাস্তায় ভিক্ষা করতে হবে স্যার। এখন আমার কোনো জায়গায় চাকরি দিব? আচ্ছা থাক, বাদ দাও, এভাবে কান্না করার কোনো দরকার নেই। তুমি আমার আর এই একটা মাসে ইফতারির টাইমে এখানে ডিউটি করার কোনো দরকার নেই। স্যার আমার ভুল হয়ে গেছে স্যার, আমার চাকরি থেকে তারা দেন না স্যার। বাবার লাগে ইফতার করতে চাইছে স্যার, আসলে আমরা তো গরিব স্যার, আমরা ফ্যামিলি নিয়ে এক লাগে ইফতার করার এটা আমগুলো লাগে সাজে না। আমার ওই বাচ্চার লেগে আমার বউ আমার। তুমি সেটা শোনো, নর্মাল টাইমে আমাদের ডিউটি হয় কয় ঘন্টা? 10 ঘন্টা, রাইট? তুমি রোজার মাসে মানে একটা মাস তুমি ডিউটি করবে 8 ঘন্টা, মানে ইফতারি কি কইতেছেন স্যার? আমি যদি এই মাস বাসায় ইফতারি করি তাহলে স্যার আমার এই জায়গায় চাকরি করবো কেন? আমার তো বাবার পেট চালাবো কেন? আমি তো সেটার ব্যবস্থা আমি করব, কিন্তু আমি যখন তোমাকে বলেছি যে তুমি যাও তোমার পরিবারের লোকজনের সঙ্গে উৎসব পালন করো, আর রোজা তো উৎসব সারা বছর, আমি তোমার সুবিধার জন্যই বলছি ভাই। তুমি এক কাজ করো, তোমাকে এই একটা মাস 8 ঘন্টা ডিউটি করতে হবে। ইফতারির 2 ঘন্টা আগে তুমি বাড়িতে যাবে, দেন নাও এই টাকাগুলো রাখো। স্যার এতগুলো টাকা? আরে বাবা, রোজার মাস চলছে, পরিবারের সকলকে নিয়ে একটু ভালো মন্দ খাবে, উৎসব পালন করবে, মনে করো ঈদের বোনাস, এটা তোমার, রাখো, তোমার কাজে লাগবে। আর শোনো, এরপর থেকে কখনো যদি কোনো কিছু এই কাজটা করা যাবে না ভাই। একটা কথা মাথায় রাখবে, ডিসিপ্লিন ইজ ডিসিপ্লিন, ঠিক আছে? ঠিক আছে, যাও ইফতারি করো, আর ইফতারি করে সময় পেলে অফিসে চলে আসবে, কেমন? আপনি সত্যি অনেক ভালো একজন মানুষ। আমি তো ভয় পেয়ে গেছিলাম যে এই বুঝে আছে দিবেন, কিন্তু স্যার আপনি সত্যি অনেক ভালো একজন মানুষ। আর আপনার মতো ভালো মানুষ আছে বলেই না এখন পর্যন্ত দারুণ ভালো মানুষ আছে বলে দুনিয়াটা এত সুন্দর। সত্যি স্যার, আপনাকে না দেখলে আজকের এই কথা মানতে পারতাম না। না না, আমি তো ফোনে তার ওয়াইফের সঙ্গে কথা বলছিল আর বোঝানোর চেষ্টা করছিল যে না, ইফতারিটা আমি তোমাদের সঙ্গে করতে পারবো না। আমি তার কষ্টটা বুঝতে পারি, আর এই কারণে তাকে কাজ করুন না, আপনি যান বাসায় যান, ইফতারি করে তারপর অফিসে আসুন, কোনো সমস্যা নেই। তাই নাকি স্যার? থ্যাংক ইউ সো মাচ। কি ব্যাপার এতগুলো টাকা রাইখা? তুই সারা টাকা আনতেছিস কি লিগা? ওই টাকা নিতেছি কই? 60 টাকা ফালাই রেখে গেছে। টাকা কখন কোন জায়গায় পড়ে থাকে স্যারের তো নিজেরও খেয়াল থাকে না। এখান থেকে কিছু টাকা মাইরা দে, কেউ কিচ্ছু জানবো না, তুই আর আমি ছাড়া। ল টাকাগুলো কেন ধরতেছস? আমি দূর থেকে সব দেখছি। এই টাকাগুলো স্যারের, এইখানে স্যারের ছাড়া আর কারো টাকা থাকতে পারে না। তোরা টাকাগুলো কেন নিতেছস? পঙ্গু মানে চলতে ফিরতে পারে না, ভালো মন্দ খাইতে পারবি, কয়েকটা দিন ভালো মতো চলতে পারবি। ল এখান থেকে কিছু টাকা ল, আমি ছাড়া কিচ্ছু করব না। উঠছে টাকাগুলো নিয়ে নিছস? হ্যাঁ, আমার স্বামী অসুস্থ, আমার স্বামী একজন পঙ্গু মানুষ, আর চিকিৎসার লাগে অনেক টাকা লাগে। এর লেগে কি আমি মানুষ টাকাগুলো দে, আমি টাকাগুলো নিয়ে স্যারে দিয়াম। সুযোগে সদ ব্যবহার করতে হয়, আর স্যার তো কোটিপতি, স্যার কি ফকুননি? খবরদার খবরদার, কেউ আর একটা টাকাও হাতে নিবি না। এই তোরা কি মানুষ? হ্যাঁ, যে স্যারের টাকায় তোকে কত ভালো মানুষ, আর এই ভালো মানুষের লাগে তোরা এই কামটি করতেছিস। তোরা কিন্তু ভালো করতেছিস না। আমি এখনো কইতেছি সময় আছে, টাকাগুলো দিয়ে দে, আমি টাকাগুলো নিয়ে স্যার করতেছি। আমাকে কথা শুনে না ভাই, আপনার টাকা নিতেছে, দেখেন হাতে টাকা। কি ব্যাপার রহিমা, আমি এগুলো কি শুনছি? না না স্যার, আইসি টাকাগুলো নিয়ে আপনার কাছে দেওয়ার লেগে লেগে তো টাকাগুলো উঠাইছে, আমি শোন না। স্যার মিথ্যা কথা কইতেছে, এই ক না ক। হ্যাঁ স্যার, এই রহিমা টাকা চুরি করছে, দেন দেন। আর খারাপ করবো, অনেকদিন ধরে তোরা এনে কাজ করস, হারের টাকা মারিস না। ওই আমাকে কথা কই উঠলো, ওই যে দেখেন হাতে টাকা উঠাই নিয়ে বইসা আছে। স্যার আপনার একটা ইটও আমি নিয়ে যাইনি কোনোদিন, আর আপনি কেমনে মনে করলেন এতগুলো টাকা আমি চুরি করে লয়ে যাবো? আমি তো কাম করতেছিলাম দূর থেকে, এই যে এর লেগে আমি দৌড়াইছি যাতে টাকাগুলো নিতে না পারে। এর লেগে এতক্ষণ তর্কাতর্কি করে টাকাগুলো আমি লইছি যাতে আপনারা দিতে পারি, আর ওরা আমার ফাঁসাই দিতে। স্যার রহিমা এটা কি মিথ্যা কথা কয়?
এর হাতে টাকা, হ্যাঁ টাকা চুরি করতেছিল, আরে হ্যাঁ আমারে ফাঁসাইতেছে। আল্লাহ ঠাড়াবো, একেবারে 2 নম্বর মহিলা। আর একটা কাজ করেন, এর গাড় ধাক্কা দিয়ে আপনার প্রজেক্ট থেকে বাইর করে দেন। দেন, এর মতো মহিলা আপনার প্রজেক্টে কাজ করার অধিকার। এতগুলো টাকা এখানে পড়ে আছে, টাকার তো আর হাত পা নেই। তাহলে তোমাদের বোঝা উচিত ছিল টাকাটা নিশ্চয়ই এখানে কেউ রেখেছে। টাকাগুলো আমি এখানে রেখেছিলাম যাতে তোমাদের কাজ। কিভাবে পারলা তুমি রহিম এই কাজটা করতে, বলো তো? তুমি তো আমার এখানে বেশ কয়েক বছর যাবত কাজ করছো, তাই না? তুমি কি বলতে পারবা তোমরা আমার কাছে কাজ, বাচ্চা কাচ্চা অনেক সময় যখন কিছু দরকার পড়ে, স্কুল বা যাবতীয় জিনিসপত্র, সেগুলো আমি তোমাদেরকে দেই। এতটাই ভালোবাসি আমি তোমাদেরকে। এত তোমরা দুজন তো সুস্থ মানুষ, হাত পা আছে, সুস্থ স্বাভাবিক মানুষ। কিন্তু রহিমার স্বামী তো পঙ্গু। রহিমা একা এই কনস্ট্রাকশনে। তোমরা যখন টাকা সরাতে চাচ্ছিলে, ও কিন্তু তোমাদেরকে বারবার বাধা দিচ্ছিল। অথচ টাকাটার বেশি দরকার কিন্তু ওর ছিল, কিন্তু ও একটাবারও টাকার লোভ তোমরা সামলাতে পারলে না। এর সঙ্গে সঙ্গে তোমরা আর একটা জিনিস হারালে, সেটা হচ্ছে আমার বিশ্বাস আর একটা দায়িত্ব। আমার যারা ম্যানেজার আছে তারা তো বিভিন্ন কাজে ব্যস্ত থাকে, বিভিন্ন প্রজেক্ট নিয়ে ব্যস্ত থাকে। তাই আমি চাচ্ছিলাম আমার এখানে এমন একজন মানুষকে রাখতে, যে কিনা আমি না থাকলেও আমার পিছনের যে লোভ, তোমাদের হাতে আমি যদি দায়িত্ব দিতাম, তাহলে তোমরা যে আমার ব্যবসাটাকে কোথায় নিয়ে যেতে সেটা বেশ ভালো মতোই বুঝতে পারছি। তবে যদি বলে থাকো তুমি সেটা যোগ্য নাও, তুমি রহিমাকে দোষ দিচ্ছিলে না, অথচ এই রহিমাই আমার এই ব্যবসা পরিচালনার জন্য একমাত্র যোগ্য। আসলে হয়েছে কি, আমগো না ভুল হয়ে গেছে, মানে গরিব মানুষ এতগুলো টাকা দেখা লোভ সামলাইতে পারি নাই। আমি ভাবছিলাম যে করেন না, কাজ থেকে বাদ দিয়েন না। এবার যা। তার মা টাকা আরে টাকাগুলো রাখতে হবে না, এগুলো তো তোমারই টাকা। আর বললাম না, আজকে থেকে আমার কনস্ট্রাকশন দেখাশোনার সমস্ত দায়িত্ব। অনেক ধন্যবাদ স্যার। এই টাকাগুলো আমার অনেক কাজে লাগবো, আমার স্বামীর চিকিৎসা করানোর লাগিয়া। আর আপনি কইলেন না, তারপর আমি সুযোগ দিব না। আপনি যেমনে যেমনে কইবেন আমি অমনে অমনে কাজ করুম। ঠিক আছে, মন দিয়ে কাজ করো, আমি তাহলে যাই।